বন্ধুরা নমস্কার। বিষয় সংবাদপত্র বনাম সমাজ মাধ্যম। বন্ধুরা, কয়েকদিন আগে এক ভদ্রলোক এরকম একটা মন্তব্য করছিলেন যে এখন তো সমাজ মাধ্যমেরই যুগ, সংবাদপত্রের এখন পাঠকের সংখ্যাও কমে গেছে, সংবাদপত্র সেই হারে এখন আর বিক্রি হয় না, মানুষ এখন টিভি দেখাও প্রায় বন্ধ করে দিয়েছে, ওই মোবাইল ফোনের মাধ্যমেই সব কিছু পাওয়া যায়। বন্ধুরা, এটি শোনার পরে ওনার বলার সত্যতা অস্বীকার করার উপায় নেই, কিন্তু একটা বিষয় কিন্তু খুব প্রণিধানযোগ্য। যেমন এই সংবাদপত্র এবং সমাজ মাধ্যম এ দুটি কীরকম জানেন, ওই অনেকটা মানে পুষ্টিকর খাদ্যের সঙ্গে ওই মুখরোচক খাদ্যের তুলনা করা আর কি। তো সংবাদপত্রই এই যে আমরা সমাজ মাধ্যমে কত রকমের সমস্ত খবরাখবর দেখছি আমরা, কিন্তু আমরা বুক ঠুকে বলতে পারবো যে এই সংবাদটি একেবারে সচ্চা খবর, কিংবা সেটিকে আমরা কি প্রুফ হিসাবে প্রশাসনিক স্তরে তুলতে পারবো কি? খুব কঠিন। আমি বলছি না সমস্ত সংবাদই এরকম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি। তার উপরে তো এখন এসে গেছে ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, মানে যেটা নয় সেটা করে দেখানো। তো এরকম একটা পরিস্থিতিতে তারপরে এখন আর একটা গোদের উপর বিষ পড়া হয়ে দাঁড়িয়েছে। ওই একটা খুব প্রচলিত কথা হলো গদি মিডিয়া। তো তারা কোনো পলিটিক্যাল পার্টির আর কি মুখপত্র হিসেবে কাজ করে, হয়তো যেটা নয় সেটাকেই হ্যাঁ বলে চালিয়ে দিল। তো এরকম একটা পরিস্থিতিতে না মানুষ খুব কিন্তু দিশেহারা আর কি, বিশ্বাস করা খুব মুশকিল। আর সমাজ মাধ্যম তো অবাধ না, যে কেউ যা খুশি সেখানে পোস্ট করে দিতে পারে। তো ওই জন্য দেখেন না, কিছু খবর আমরা সকলে জানছি, হয়তো সেটা ভাইরাল হয়ে গেছে, কিন্তু সংবাদপত্রে যখন সেই খবর ছাপা হয় তখন কিন্তু একটা নোট দেওয়া থাকে যে পত্রিকা এর সত্যতা যাচাই করেনি, তো জনগণের স্বার্থে স্বতঃস্ফূর্তভাবে সেটি তারা প্রকাশ করেছে সংবাদপত্রের মাধ্যমে। এই জন্য সংবাদপত্রের জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হয়তো কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের যে পাঠ করবার যে অভ্যাস সেটা কমে গেছে, মানুষ এখন অত্যন্ত মানে অসহিষ্ণু হয়ে উঠেছে, এবং সেটা তো আমরা বুঝতেই পারছি না। সমাজ মাধ্যমে যে ধরনের পোস্ট আমরা মাঝে মধ্যে নজরে আসে, হিংসা, বিদ্বেষ, একেবারে হলাহল, কুরুচিকর কথা, কুকথা, অশ্লীল পোস্ট, এগুলো তো আগে ছিল না এরকম। ক্রমশ এগুলো বাড়ছে। তার কারণ কি? মানুষ এগুলো দেখে দেখে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে, এটাই যেন সংস্কৃতি। কিন্তু সংবাদপত্র কি পারবে এরকম যা খুশি করতে, যথাচার করতে পারবে? কখনো পারবে না। এই সংবাদপত্রের যখন নিউজ ছাপা হয়, তার অথেন্টিকেশন, যারা প্রকৃত সংবাদ পরিবেশন করেন আর কি, আমি গদি মিডিয়া টিডিয়ার কথা বলছি না, জানে তারা একটু তথ্যগত দিকে ভুলভ্রান্তি হয়ে গেলে মামলা হয়ে যাবে। ওই সংবাদপত্র তো লাটে উঠবে, বহু মানুষের কাছ থেকে সে সরে যাবে। কাজে সেই দিক থেকে ভীষণ সাবধান হতে হয়। সংবাদের সত্যতা যাচাই না করে, উপযুক্ত প্রমাণ এবং নথি না থাকলে সে সংবাদ কখনো পরিবেশন করা হয় না। ভীষণ সতর্ক থাকতে হয় সব সময়, যে কোনো মুহূর্তে কিন্তু এ কোর্ট কেস হতে পারে। এই যে অনেকে সংবাদের পরিপ্রেক্ষিতে দেখেন না, যে চিঠি চাপাটি লিখে জানায় যে এটি ঠিক পরিবেশন করেননি, অমুক করেননি, তমুক করেননি, তারপরে তারা দেখেছেন কীরকম জবাব দিয়ে দেয়।
এবং প্রমাণ করে দেয় যে সে যে সংবাদটি পরিবেশন করেছে সেটি সত্য। এই জন্য সংবাদপত্র একটা অথরিটি, এর পরিপ্রেক্ষিতে কোনো মামলাও করা যেতে পারে। এই সংবাদপত্র, এই সংবাদের পরিপ্রেক্ষিতেই তো আমি এটা করেছি, তখন সংবাদপত্র দায়িত্ব নিতে বাধ্য। এই জন্য সংবাদপত্রের জায়গায় আছে। সামান্য আমি একটা উদাহরণের কথা বলছি। দেখবেন ওই চিঠিপত্র বিভাগে যে সমস্ত খুব লিডিং নিউজ পেপার, যে চিঠিপত্র পাঠকদের ছাপা হয়, আপনি দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, উইদাউট ভেরিফিকেশন এক লাইনও ছাপবে না। যেখানে দেখছে বিতর্কমূলক বিষয়, সে সত্যতা যাচাই না করে এক লাইন ছাপবে না। একটা দাড়ি, কমা, সেমিকোলন, কোলন পর্যন্ত ভুল হয় না, এমনভাবে এডিটিং হয়। ওই যে পাঠালো অমনি পাঠক আর অমনি সেটা ছেপে দিলাম, এই দায়িত্ব কে নেবে? সমাজ মাধ্যম নিতে পারে এই দায়িত্ব? সংবাদপত্র এই দায়িত্ব নেয়। তাছাড়া সংবাদপত্রের যে অবদান সমাজের প্রতি, সৎ সাহিত্য, সৎ সংস্কৃতি, সঠিক খবর, নিরপেক্ষ খবর, নির্ভীক খবর, এটি তারা পরিবেশন করেন, এতেই তারা অভ্যস্ত। কাজেই সংবাদপত্রের জায়গায় আছে। মানুষের পড়ার অভ্যাস কমে যাচ্ছে, সেটা হলো আমাদের দোষ। আমরা পড়ি না, আমাদের অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য এখন আমরা ছেলেমেয়েদের আমরা দেখেছি গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, একটা ভালো করে একটা প্রবন্ধ লিখতে পারে না, 4 লাইন ভালো করে ইংরেজি লিখতে পারে না। বহু ক্ষেত্রে এটা দেখা গেছে। সাজিয়ে গুছিয়ে একটা বক্তব্য পেশ করতে পারে না, ঠিকমতো লজিক পেশ করতে পারে না। কারণ কি? পড়ার অভ্যাস নেই তাদের। যারা সংবাদপত্র ঠিকঠাক মতো পড়েন না, পড়তে পড়তে এমন একটা অভ্যাস তাদের মধ্যে গড়ে ওঠে, তারা বলতে শেখে, তারা লিখতে শেখে, এবং খুব রুচি সম্পন্ন তাদের একটা স্বভাব তৈরি হয়ে যায়, এবং সভ্য সমাজে যা খুব আদৃত হয়। এই জন্য সংবাদপত্রই এর পাঠক কমে যাওয়া, এর সার্কুলেশন কমে যাওয়া এদের ক্ষতি না, ক্ষতি আমাদের পাঠককুলের, এবং আমরা যারা সমাজে বাস করি তাদেরই প্রভূত ক্ষতি হবে। নমস্কার বন্ধুরা।